আমি যদি দুজকে যাই তুমি থাকবে কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পড়ে গেছি বিষম। থাকলে তুমি মানুষের সাথে মেরাজে কেন যায়? নবী নবীর মধ্যে থাকলে তুমি দিদার হলো কার ছবি? যায়া গোসল করছে, গোসল করে ডুব দিছে, ডুব দেওয়ার পরে আবার সে পুরুষে পরিণত হইছে। খালি যদি সারা রাত কই মেরাজেতে গেছিলেন নবী, আমার আল্লাহ তাআলাই বলে এইনের কোনো প্রয়োজন এনে পড়ছে না। আর দুইটা সন্তান, একটা অরুণ আর একটা বরুণ, এই দুইটি ভাই ছিল তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেলের গোত্ররা একটা নাম দিয়েছিল, বাবা নাই বিদায় এই নামটা পৃথিবীতে আর কেউ কারো নাম রাখে না। এটা কয়া প্রথমে উঠে কইতাছে, কয় থুতু নিজের বুক সিতয়া দিলে নিজের বুক হই ভরে নাকি, এটা কইছে না। এখন কথা হইল নামাজ 5 ওয়াক্ত পড়িলে সত্য। গানটা হইল এরকম, নবী মেরাজে গিয়া 5 ওয়াক্ত নামাজ আনছে। সারা গানের মধ্যে মেরাজের কথা কয়টা? একটা না দুইটা? হ্যাঁ, একটা কথা। আমার কথা হলো, আমনে যেহেতু আমারে ধরবেন, আমনেরে আমি খুব সারণের মানুষ না, যে আনেইতা হইন শুনুন যে আমার কথাটা খুব লক্ষ্য করবেন। সর্বপ্রথম যে গানটা করলেন, আমি যদি দুজকে যাই তুমি থাকবে কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পড়ে গেছি বিষম দায়। আপনি মেরাজের পালা নিয়া 2টা গান করেছেন, 2টা গানের মধ্যে মেরাজের গান আমি একটাও পাইছি না। কথা আমার বুঝতে আপনারা শুনতে ভুল করতেছেন, কানে তো শোনা যাইতেছে নাকি? যারা পালা গান শুনেন তারা কিন্তু আছে, এখন যায় নাই। নবীর জীবনী, মেরাজ তত্ত্ব, মেরাজ শব্দের অর্থ দেখা দেখি, তত্ত্ব শব্দের অর্থ এই বিষয়ের উপরে আলোচনা এবং গান। আমি জানতে চাই, আমি বুঝতে চাই, আরেকবার থেকে আপনি যতটা গান করবেন প্রত্যেকটা গানের কথা শুরু থেকে শেষ পর্যন্ত যেন মেরাজ করতে থাকে। রাখলাম। এখন যে কথাটা বলে গেছেন, এই কথা হলো কি বাবাজি, আপনাদের কাছে প্রশ্ন করি, কয় ফসরাব পরীক্ষার একটা কিচ্ছা কইছে নাকি? হ্যাঁ, আচ্ছা, বউ ফসরাব করে তৈরি দিছে, 4 মাসের গর্ভবতী হয়েছে। আচ্ছা, আমার কথা হইল এরকম, এক বেড়ায় চৈত্র মাসে গরু রৌদ্রের মধ্যে গরু খুঁজে, আওরকে গরু খুঁজে আড়াইছে, তো গরু খুঁজতে খুঁজতে তার নিজের বাড়িতে আইছে, কিন্তু সে বলতে পারে না যে এটা তার নিজের বাড়ি। আয়া রৌদ্রের যন্ত্রণায় দেখে না চোখকে, সেরারে কইতাছে, কয় ভাই একটু ফানি খাওয়া নিজে মানে বউয়ে কই শালা এটা কি মানুষের জাত নাকি? সেরারে কয় ভাই গ্লাসটা বইরে ফানি লইয়া বউকে কয় আপনার কি মাথা কানা বইছে? সেরারে মানুষে ভাই কয়, কয় মায়ারে গরু আড়াইলে এরমই হয়, মায়া গরু আড়াইলে এরমই হয়। তাইলে আমি বলতে চাই, আপনি আজকে কি হারাইছেন আমি জানি না, 2টা গান করছেন, একটা গান ভাই আপনার কথার কথা একটি জায়গায় আমার কথা, আরেকবার থেকে আপনি যে গানটি করবেন শুরু থেকে যেন শেষটা মেরাজ থাকে। আমার উস্তাদ চিম্পরম পালানিয়া আইনাল বয়াতি সাহেবের সাথে একটা গান করছিলেন দক্ষিণ বিশুরা, এই যে আমার ছোট ভাই হবিল সরকারের এলাকায়। পরে গান গাইলে আইনাল বয়াতি
এই গানটা আমার উস্তাদ করেছিলেন, আমি তোমার অধীন রই চিরদিন, তোমারই প্রত্যাশী, আমি কিসে দোষী। গানটা হইল পরমকে প্রশ্ন করা, কিন্তু তোমার অধীন, অধীন হয়ে গেলে পরম আর জীব আর পরমে মিলন হয়ে যায়, মিলনের পরে কোনো প্রশ্ন থাকে না। আমার কথা হলো এই জায়গায় আয়নাল বয়াতি বলেছিলেন যে মিলনের পরে কোনো প্রশ্ন থাকে না, যে কারণে আপনি আর একবার থেকে মেরাজে যেন গান করেন, এটা আমার আকুল আবেদন করে আপনার কাছে বলা। আর আপনার গান হয় না এই কথাটা আমি বলি নাই। মা মল্লে ফোলা ভান্ডে কি কয়, কি কয়? সেউরা কয়। মা মল্লে ফোলা ভান্ডে কয় মা সেউরা। বাবা যদি মারা যায় তখন ভান্ডে কি কয় জানেন? এতিম। বাবাজি এই পৃথিবীতে এতক্ষণ পর্যন্ত এই যে এত মানুষ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর থেকে কেউর নাম কি এতিম আছে? মা মরলে বাপ মা যখন তাহে না তখন কই ছেলেরা এতিম হয়ে গেছে, তার বাপ নাই, কিন্তু এতিম নাম না। আমি বলতে চাই এই নামটি করেছিলেন, এই নামটি রেখেছিলেন যে নামটি এই পৃথিবীতে আরো কারো রাখা হয় না। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আছে, এটা গান গায়ে লই। আমনে কইলেই তো কাম হইতো না। ভালা গান আছে তো বিচ্ছেদ গাইলে একটা গান গায়া পরে গাইতে হবে, পিছন দিয়ে হুদাই সাউন্ড করেন না। যে বাবার পাশে মানুষ বেশে, বাবার পাশে মানুষ বেশে, কে আইলা গো কে আইলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। দয়াল নবী প্রেমের ছবি হবে যেদিন আসিল, মরা গাছে ফুটিল ফুল, কত আনন্দ পাইল। দয়াল নবী প্রেমের ছবি হবে যেদিন আসিল, মরা গাছে ফুটিল ফুল, কত আনন্দ পাইল। এই দুনিয়ার নিয়ামত স্বরূপ, এই দুনিয়ার নিয়ামত স্বরূপ আল্লাহ যারে পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো মুহাম্মদ রাসূলুল্লাহ। আউয়ালে আখেরে নবী, নবী জাহের বাতুনে, এই নবীর তুলনা নাই রে কোন মানুষের শোনে। আউয়ালে আখেরে নবী, নবী জাহের বাতুনে, ওই নবীর তুলনা নাই রে কোন মানুষের শোনে।
রহমত স্বরূপ, এই দুনিয়ার রহমত স্বরূপ আল্লাহ যারে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সকল কিছু সৃষ্টি করলো আল্লাহ যে নবীর কারণে, তার মনে দুঃখ দিল রে আবু জাহেল বেঈমানে রে বেঈমানে। সকল কিছু সৃষ্টি করলো যেই নবীর কারণে, তার মনে দুঃখ দিল রে আবু জাহেল বেঈমানে। যারে দেখলে সালাম সরকার, যারে দেখলে বাউল সালাম দূর করত মনের জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে কে আইলা গো কে আইলা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার কাছে একটি প্রশ্ন গিয়াছে করিয়া, আমার নবীজির কয়েকটা জিনিস ছিল, এইটি দেখেছি না যেত যে আল্লাহর নবী দলিলে যায় কইয়া। এই রাখ, আমার দয়াল নবীরে একটি জিনিস দেখেই চিনা সম্ভব ছিল। হাজার হাজার সাহাবী দয়াল নবীর সঙ্গে যদি হেঁটে যেত, বাবাজি রোদ্রের মধ্যে আটলে কি আপনার একটা সেমা সামনে পড়তো না? ছায়া পড়বে না? না পড়তো না? পড়বে। কিন্তু আমার দয়াল নবী যত রোদ্রের মধ্যেই হাঁটতেন, আমার নবীর সামনে কোনো ছায়া থাকতেন না। লালন শাহ বলছেন, আমি ছায়াহীন যারে কায়া দেখি, ও সে শরীক নাই সে লা শরীকি। ও ফকির লালন বলে তার হাকিকি বলিতে ডরাই, মদিনায় রাসূল নামে। কে এলো রে ভাই? মদিনায় রাসূল নামে। কায়াধারী হয়ে কেন তার ছায়া নাই, মদিনায় রাসূল নামে। নবীর ছায়া থাকতেন না। এখন যদি বলতে যাই, দয়াল নবীকে চিনার একটা উদ্দেশ্য, দয়াল নবীর নবুয়ত দেখে অনেকেই ফাফি হইছে, অনেকেই সুখী হইছে। আমার কথা লক্ষ্য করবেন, অনেকে ফাফি হইছে, অনেকেই সুখী হইছে। যেমন আবু জাহেল রে দয়াল নবী বলছে, চাচা আমি তো আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছি, আপনি যদি সেই দিন ইসলাম ধর্ম গ্রহণ না করেন, বাবাজি আমি জবাব দিব কি? আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু জাহেল কয় দেইছে বাবা তোর নবুয়তটা। দয়াল নবী দেখালেন পৃষ্ঠ দেশে কবুতরের ডিমের ন্যায় মোহরে নবুয়ত। এইটা দেখে আবু জাহেল কয়, হাই রে তুই তো এই রোগে মরবে, তোর তো একটা টিউমার হইছে। এটা বাবাজি একই নবুয়ত দেখেছিল হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
দয়াল নবী বলেন, আমার নবী বলেন আমি যাব গো বিল্লাল কয়েকদিনের কাছে আল্লাহর দরবারে চলিয়া, সারা দেশে তুমি দাও না একটু ঢুল পিটাইয়া গো। বিল্লাল এই আমি চলে যাব, তুমি ঢুল পিটায়া এই দেশে বলে দাও যে আমি কিছুদিনের মধ্যেই দুনিয়া ছেড়ে চলে যাব। আমার কাছে যদি কারো দাবি থাকে তবে আমার কাছে এসে যেন দাবিটা পূর্ণ করে যায়। বিল্লাল এই কথা শুনিয়া কান্দিয়া কান্দিয়া ঢুল পিটাইতে লাগলো বিল্লাল মদিনা জুড়িয়া। ঢুলের মধ্যে ছইল যার নাম আক্কাস, তার নাম বলে আমার কাছে দাবি, আমার একটু দাবি আছে শুনিয়া জানো রে। আমার একটু দাবি আছে। বিল্লাল বলে কি দাবি তুমি দাও না কইয়া। আক্কাসে কয় নবী যখন যুদ্ধে গেছিল ঘোড়ার পৃষ্ঠে বাড়ি দিতে যায় আমার পৃষ্ঠে দুইটি বাড়ি দিয়াছে মারিয়া গো। দয়াল নবী এই ঘোড়ার পৃষ্ঠে বাড়ি দিতে যেয়ে আমাকে দুইটি বাড়ি মেরেছিলেন, সেই বাড়িটি আমি দিয়ে এরপরে দাবি ছাড়ব। বিল্লাল বলে শোনো আক্কাস, তুমি প্রাণের ভাই, একটা না 10টা বাড়ি আমার পিঠে মারো তাতে আমার কোনো দুঃখ নাই। আমার নবীকে বাড়ি না দিয়া আমাকে পাই বাড়ি দিতে দিতে যদি মারিয়া ভালো আমার কোনো দুঃখ নাই গো আক্কাস, আমি তোমারে কই শুনো গো। আমার একটা না বাড়ি দিতে দিতে যদি মেরে ফেলাও আক্কাস আমার কোনো দুঃখ নাই। আমার দয়াল নবী এখন যাবে, বিদায় হয়ে যাবেন, আমার দয়াল নবীকে এই কথা বলা যাবে না। আক্কাস বলে না আমি এইভাবে দাবি ছাড়বো না। দয়াল নবীর দরবারেতে আক্কাস গেল, গিয়ে বললে হুজুর আমার দাবি হইল আপনি আমার ছিলেন ঘোড়া রে মারতে যায় আমারে মারছেন, আমি এই বাড়িগুলি পরিশোধ করব। আমার দয়াল নবী কয় তুমি পরিশোধ করলে করো, এতে আমার কোনো সমস্যা নাই। আমার দয়াল নবী অনেক ধৈর্যশীল ছিলেন বাবা। খারাপ লাগে আপনাদের কাছে? দয়াল নবী আক্কাস গেলেন, যে বললেন নবী বলে আক্কাস আচ্ছা দাও তুমি বাড়ি। আক্কাস বলে হুজুর আপনি যেদিন মারছিলেন এই দিন আমার পরনে কোনো কাপড় ছিল না। দয়াল নবী পৃষ্ঠ মুবারকের কম্বল যখনই উঠাইল আক্কাস গিয়া মোহরে নবুয়তে একটা চুমা মারিল। চুমা দিয়া নবীর পায়ে গিয়াছে পড়িয়া, মাফ করো গো দয়াল নবী দিও মাফ করিয়া গো। দয়াল নবী কে পৃষ্ঠের মধ্যে মোহরে নবুয়তে চুমা দিয়ে আক্কাস দয়াল নবীর পায়ে পড়ে বলে হুজুর আপনি আমাকে কোনোদিন মারেন নাই, আমি চলনা কইরা আপনার মোহরে নবুয়তটা দেখার জন্য আপনার কাছে আসলাম। আপনারে যাই কইয়া মাফ কইরা দিয়েন গো নবী, দিয়েন মাফ করিয়া। আমার নবী বলে মোহরে নবুয়তে চুমা দিয়া আক্কাস
কোনো ভুল করো নাই 14 গোষ্ঠী বিনা হিসাবে বেহেশতি হইল কি নাই রে মোহরে নবুয়তে চুমা দিয়া তুমি ভুল করো নাই, তুমি নিজেও বেহেশতি, তোমার আগে যারা 14 পুরুষ ছিল তারাও বেহেশতি। কিন্তু আক্কাসকে দয়াল নবী একটা দায়িত্ব দিয়ে দিছে, হাসরের মাঠের দিন এই তোমার মুখটা দিয়া আমার যে উম্মতকে চুমা দিবে সেই উম্মতও বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। যে কারণে আক্কাস হাসরের মাঠে উঠে দৌড়ায়া চুমাইতে থাকবো উম্মতকে, কারণ তার চুমাটা যে উম্মতের গালে লাগবে সেই উম্মত বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতবাসী করে দিবেন। বাবাজি নবুয়ত আবু জাহেল দেখে কইছে টিউমার, আর আকাশে দেখে কি করছে, সেও বেহেশতে গেছে, 14 গোষ্ঠী বেহেশতে যাবেন। তা আমি বলতে চাই কেউ দেখে জান্নাতি আর কেউ দেখে জাহান্নামী। আমি বলতে চাই আকাশের মতো যারা দেখছে তারা হইল জান্নাতি, আবু জাহেলের মতো যারা নবুয়তকে বিশ্বাস করছে তারা হইল দুজকি। শেষ ঝামেলা। ওজনী লম্বিত বাহু জিজ্ঞাসা, ওজনী লম্বিত বাহু শব্দের অর্থ কি? ওজনী লম্বিত, আমরা যে এই যে হাতটা ফালছি বাবাজি দেখেন, আমাদের হাতটা কই ভরে এই পর্যন্ত আসবে, আডুর নিচে যাবে, দেখেন তো একটু ফালায় কেউ যাবে না, যাবে না। আমার দয়াল নবী এইভাবে যদি হাতটা পালতো, আমার দয়াল নবী ওজনী অজানু লম্বিত বাহু, জানু অর্থ উরাত, উরাতের নিচে হাত পড়ছে মানে অজলি লম্বিত মানে এই অজানু, এই জানুর থেকেই লম্বা হাত ছিল আমার দয়াল নবীর, এই জানুর থেকে লম্বা হাত ছিল, যে কারণে বলেছে ওজন ও জানু লম্বিত বাহু, যে কারণে আমার দয়াল নবীর হাত উরাতের অনেক নিচে পড়ে, আর আমাদের হাত দেখছেন এই যে এই পর্যন্ত, এটাকে বলা হয় অজানু লম্বিত বাহু। ধন্যবাদ, আপনার প্রশ্নের জবাবে শেষ করে দিলাম। এখন একটি প্রশ্ন, কারণ কিচ্ছা এই মেরাজ তত্ত্ব নবীর জীবনী দিলে কিচ্ছা কাহিনীর কোনো প্রয়োজন এনে পড়ছে না, তার আড্ডি কইতে কইতেই সময় শেষ। এরপরে আপনি কইছেন ভাই আমি একটা কইলাম, সমস্যা নাই। এখন আসেন আমি একটি প্রশ্ন করি, দয়াল নবী মেরাজে গমন করলেন, মেরাজে গমন করলেন এটা সঠিক। এখন দয়াল নবী গেলেন কি দিয়া? আমার ভাই কিন্তু কইছে যে কার্যকরণের লেগে এইটা কইছে, আসলেই দলিলে আছে বুরাক এবং রফরফ দেয়া গেছে। এটা কি, এটা আমার ভাই কি স্বীকার করছে না বাবাজিরা? স্বীকার করছে না? যদি স্বীকার করে আমি জানতে চাই আমার দয়াল নবী তো বুরাকে সর্বপ্রথম বাহন হইল বুরাকে মেরাজে গেছে নাকি? পরে বুরাক যাইতারে না, পরে আর একটা বাহন আসছে, ওইটার নাম হইল রফরফ, রফরফও যাইতে পারে না। আমার দয়াল নবী হাইটটা গেছে 27 বছর যায় মেরাজে রইছে। কয় বছর? 27 বছর, মানে একটা রাত্রর সমান এই 27 বছর ছিল। আমি বলতে যে কইছে সবকিছু স্তব্ধ, যেটা যেখানে আছেন, চন্দ্র যেখানে আছেন এটা বন্ধ, সূর্য যেখানে ছিল এটাও বন্ধ। আমার দয়াল নবীর মেরাজকে বিশ্বাস করে না এক ব্যক্তি। কি কইল? আমার দয়াল নবীর মেরাজ এক ব্যক্তি বিশ্বাস করলেন না। বিশ্বাস না করার পরে কয় 27 বছর মেরাজে গেছে, এটা কোনো কথা হইল? এই কথা কইয়া সে গেছে মাছ মারতে। মাছ মারতে গিয়া নদীর মধ্যে ডুব দিছে, ডুব দিয়ে আর এক কানুকে দেহে বাড়ছে 22-12 বছরের একটা যুবতী কন্যা। আর মাছটা দেখেছে বউয়ের কাছে যে তুমি কাইটিয়া রান্না করো, আমি আইতাছি। ডুব দিয়া 12 বছরের যুবতী কন্যা হয়ে নদীর মধ্যে ভাসছে। এক সৌদাগর গেছে ব্যবসার মধ্যে, ব্যবসার থেকে যাইয়া
এই মহিলারে বিয়া করছে, করার পরে দুইটা সন্তান হইছে, দুইটা সন্তান হইলার পরে কয়ে সদাগর রে কয় স্বামী গো আমার তো একটু মন চাইতাছে নদীর কাটো যায় গোসল করতাম, কারণ এই জানো তো মাইরাছে যে আমি তো আগে বেটা আসলাম। যায়া গোসল করছে, গোসল করে ডুব দিছে, ডুব দেওয়ার পরে আবার সে পুরুষে পরিণত হইছে, দুইটা সন্তান তৈ আইছে হেনে 12 বছর সংসার করছে, আয়া এই নদীর মধ্যে আবার ছেলে হইয়া বাইশা আবার আইসা আয়া বউ এনে জিগাইতেছে কি করো, কই যে মাছটা মাত্র কাটলাম। কথাটা বুঝছেন আপনারা? বুঝছেন? মাছটা মাত্র কাটলাম, কারণ কয় এটা কি কও, কয় কি কইতা মাত্র গেছো তুমি গোসল করাতে হনি আয়া খাওয়ার লেগে ভাগল হয়েছ। সে মনে মনে কয় অবশ্যই এটা হতে পারে, এটা আমারই ভুল হয়েছে, দয়াল নবীর ভুল না। সঙ্গে সঙ্গে দয়াল নবীর পায়ে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। যাক রাখলাম। এখন আমার কথা হইল বুড়াক দেখেছে, রপ রপ দেখেছে, শেষ মুহূর্তে যাইতে পারে না, দয়াল নবী একলা গেছে। কিন্তু বাবাজি আমি একটু জানতে চাই, আপনারা কি শুনছেন দয়াল নবী বুড়াকে গেছে, রপ রপে গেছে, এটি তো শুনছেন, দলিল আছে। এই কথাটা কি আপনারা কেউ জানেন? দয়াল নবী আইসেন, আইসে কি এটা জানেন? শুনছেন? এটা বুড়াকে গেছে, রপ্রভে গেছে, দয়াল নবী মেরাজ থেকে আবার আইছে নাকি? ঘুরে আইছে না? যদি আইসা থাকে আমার জানা দরকার দয়াল নবী দুইটা বাহন লাগছে যাইতে, আইতে কোন বাহন দিয়া দয়াল নবী পৃথিবীর বুকে এসেছিল। সাড়ে 12। আহা ওরে কি দিলে তুই হবে রে আমার দিন বন্ধু রে, কি দিলে তুই হবে রে অন্তরে তোর দিয়ারে খুঁজে অন্ত পাইলাম না তো মা, কি দিলে তুই হবে রে আমার, কি দিলে তুই হবে রে আমার দয়াল আজিম সারে, কি দিলে তুই হবে রে আমার। কখন ভাবি তুমি আমার দয়া, কখন ভাবি আমি তোমার, কখন ভাবি এই হৃদয় বিনার তার,
তুমি আমার নাই মূল জান কখন ভাবি আমি তোমার কখন ভাবি এই হৃদয় বিনার তার ওই আমার মনে কুলমা ছবি দিয়া রে আমায় দিলে গলাতে কলঙ্কের হার কি দিলে তুই হবে রে আমার কি দিলে তুই হবে রে আমার দীনবন্ধু রে কি দিলে তুই হবি রে আমার আমার অন্তরে অন্তর দিয়া রে খুঁজে অন্ত পাইলাম না তোমার কি দিলে তুই হবে রে আমার সকল কিছু মুর্শিদকে সকল কিছু দীনবন্ধুকে দিলেও যেন আরো কি বাকি থাকে যে কারণে বলে কখন ভাবি আমি তোমার কখন ভাবি তুমি আমার কখন ভাবি এই হৃদয় বিনার তার মান কুলমান সকল নিয়া রে দিলে গলাতে কলঙ্কের হার কি দিলে তুই হবে রে আমার তুমি কি দিলে আমার হবে দয়াল রে আমার জীবন যৌবন দিয়া তরে দরদি আমার ও দয়াল রে আমার দরদি আমার আজিম শামা জীবন দিয়া তোরে এই মুখের না বাড়াও শূন্য কাছা রইল ওপরে দেবার মতো কিছু নাই আমার ওরে প্যারি জান কই নিদান কালে রে বন্ধু প্যারি জান কো নিদান কালে রে ও গাউসে হাওয়ালা চরণ আশ্রয় চাই তোমার কি দিলে তুই হবি রে আমার কি দিলে তুই হবি রে আমার দীনবন্ধু রে কি দিলে তুই হবি রে আমার কি দিলে তুই হবি রে আমার দীনবন্ধু রে কি দিলে তুই হবি রে আমি একটু বাইরে গেছিলাম তো বাইরে গেলে যে আলাপটা শুনছি এই আলাপটা মনে হয়েছে
সবটা ভালো করে শুনি নাই, তা আপনার কাছ থেকে যাই না লই। মেরাজের গান নাকি আমি গাইছি না, এরকম কথা কইছে না? মেরাজের গান আমি গাইছি না। কয় একটু কথা, একটা গানের মধ্যে একটু কথা উল্লেখ করছেন, এর জন্য কি মেরাজের গান হয়ে গেছে? এটা তুমি চোখকে কম দেখো, এটা মানি, কিন্তু কানেও যে কম শোনো এটা আমার জানা ছিল না। থাকলে তুমি মানুষেতে মেরাজে কেন যায় নবী, প্রথম গানটা। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি লুকাইছো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে গেছি বিষুমদায়। থাকলে তুমি মানুষেতে মেরাজে কেন যায় নবী, নবীর মধ্যে থাকলে তুমি দিদার হলো কার ছবি, আদম সুরত করছো দাবি, তাও দেখি নবীজির গায়। আচ্ছা, এই যে মেরাজের যে পয়েন্টটা, এটা সারা রাত খালি মেরাজের কথা কইলে আইব না, পয়েন্টটা থাকতে হবে উল্লেখযোগ্য? কি বলেন? এটা প্রশ্নবোধক বিষয় না যে থাকলে তুমি মানুষেতে মেরাজে কেন যায় নবী, আর নবীর মধ্যে থাকলে তুমি দিদার হলো কার ছবি? আরে পাগল, খালি যদি সারা রাত কই মেরাজেতে গেছিলেন নবী, আমার আল্লাহ তাআলা বলে দুস্তু আইছে আমার বাড়িতে, আমি সবচেয়ে বেশি হইছি খুশি, মেরাজেতে গেলেন নবী। এটা তো মিলাই করে আগামী কাল লাগাত মিলাই মিলাই কোন যাইব? এটা এক দুই দিন মিলাই আইবা কোন যাইব? এর লাগে মেরাজের গান হইব। উল্লেখযোগ্য পয়েন্ট থাকতে হবে, উল্লেখযোগ্য বিষয় থাকতে হবে এর মধ্যে। এর লাগিয়াই কিছু মানুষ আছে কি এর লাগে আসিয়া দিছে এটাও কইতারে না, কি এর লাগে কান্দা দিছে এটাও কইতারে না। দুইজন বন্ধু আইতে যাইতেছে, এক জাতের বড়ই বাইরেশনাল একটু বড় লম্বা, এই লম্বা বড়ইটির বিচিটিও তো লম্বা। বাংলাদেশি মানুষ হঠাৎ করে যায় এই বড়ইয়ের বিচি পাইছে লম্বা, ফায়া একটার আর একটা এই তুই চিনস কয় না, সেইটা কয় তুই চিনস কয় না, কয় আমরা গ্রামে যে পন্ডিত আছে হেলার বললো লয়ে যাই, তো লয়ে গেছে গিয়া কইতাছে কো আনছে এটা কি আর বিচি দিয়া, এই পন্ডিতে বিচি দিয়া আত লইছে, লইয়া আসিয়া দিছে, আসিয়া দিয়ে কান্দিয়া দিছে, কান্দিয়া দিয়ে আবার আসিয়া দিছে। পরে এই দুইটায় কয় বিচির কথা কখন লাগতো না, আমনে যে তিলিশ মাঠটা দিয়ে আইসই ফইলা কেড়ে আসিয়া দিলাই, পরে কেড়ে কান্দিয়া দিলাই, আবার কেড়ে আসিয়া দিলাই, এইটা বোমাই কইতাছে ফইলা যে আসিয়া দিছি তোরা দুইটার মধ্যে একটাও যে চিনলে না, এটার লাগে আইসে দিছি, কয়লার লাগে তো আসতেন পারইনি, পরে যে কান্দে দিলাম, পরে যে কান্দে দিছি, আমি যদি আজকে না থাকতাম এটা লয়ে খই তোরা গেলে, এর লাগে কান্দে দিছি। কয় পরে যে আইসে দিস, কয় আমি নিজেও চিনি না। তুমি বুঝ না দাঁড় হইছো এইরকম আর কি, বুঝ না দাঁড় হইছো এরকম, বেশি বুঝছো না, কারণ তুমি তো জানো তুমি কি লাগাত দেখো, এটা আর কেউ বুঝুক আর না বুঝুক, তোমারটা তো তুমি বুঝো। এর লাগিয়ে কইলাম এর চেয়ে বেশি আর রাখবো না, যাক এখানেই রাখলাম। এইবার তার প্রশ্ন কি যে দয়াল নবী মেরাজে গেলেন কি, প্রথমে গেলেন বুরাকে, পরে গেলেন রফরফে। বুরাক শব্দের অর্থ কি?
9টি, কোন হাদিসে বলে 7টি, কোন হাদিসে বলে 9টি জিনিস বিশিষ্ট মেরূপী আকৃত একটি বাহন, তার নাম হলো বুরাক। আর রফরফ যেটা, সেটা হলো বিদ্যুৎ গতি সম্পূর্ণ, এটাকে বলা হয় রফরফ। এখন এই দুইটাই দিয়ে গেছে, আর যেটা দিয়ে আইছে এটার নাম হলো ইংরেজিতে বারকুন। এই বারকুনেরও বাংলা অর্থ হলো বিদ্যুৎ গতি সম্পূর্ণ। এই তোমার একটি প্রশ্নের উত্তর। আরেকটি প্রশ্নের উত্তর, এক রাত্রে 27 বৎসর গত হয়েছে, এটা কিভাবে? জিবরাইল আল্লাহর হুকুমে আসলেন, রাসূলকে মেরাজে নিয়ে যাবেন। জিবরাইল আইসা বললেন, হুজুর আপনি তৈয়ার হন, আপনাকে নিতে আল্লাহ পাক আমাকে পাঠাইছে। রাসূল বললেন, এই জিবরাইল আমি ওযু করব, আমি ওযু করব। জিবরাইল পানি আনতে গেলেন একটা কুয়াতে। এখন কুয়ার মধ্যে জিবরাইল চাইছে, ছায়া দেখে যে পানি নিচ দিকে যাইতেছে। জিবরাইলও এই পানির সাথে সাথে নিচ দিকে যাইতেছে। এই কুয়ার ভিতর দিয়া পানি নিচ দিকে যাইতেছে, জিবরাইলও যাইতেছে। যাইতে যাইতে গিয়া জিবরাইল পাইলেন একটা মসজিদ। এই কুয়ার ভিতরে গিয়া তলদেশে পাইলেন একটা মসজিদ। এই মসজিদে গিয়া দেখে একটা মানুষ গায়ে মাথায় চাদর ঢাকা অবস্থায় শুয়ে রয়েছে। গায়ে মাথায় চাদর ঢাকা দিয়ে শুয়ে রয়েছে, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল বায়া পানি পড়তেছে একটা পাথরের উপরে। জিবরাইল ওনার মুখের কাপড়টা উদাম করলেন। উদাম কইরা দেখে যার লাগিয়ে আইসে পানি নিতে এলে শুয়ে রয়েছে। যার লাগে পানি নিতে আইসে, জিবরাইল মুখের কাপড় উদাম কইরা দেখে এই লাইন শুয়ে রয়েছে। এখন তোমারে যদি আমি জিগাই যে তাইলে মেরাজটা নবী কি এর মেরাজটা করছিল, কই গেছিল, এর লাগে কইছিলাম যে তোমার সাথে একটু কাজ্জা করবা, কিন্তু কাজ্জাটা বুঝে লইতে পারলা না আর কি। যাক, ওই বিষয়টা দিকে ছেড়ে দিলাম। এই জৈনক ইহুদি এই যে এক রাত্রে 27 বৎসর গত হইছে, নবী যে ওযু করছেন এই পানিটা গড়াইয়া যাইতেছে, এখনো গড়াইয়া যাইতে শেষ হয় নাই। কপাটের যে জিঞ্জুরটা লাগাইছিল সেটা এইভাবে ঝুলতেছে, এভাবে লড়তেছে, এইভাবে শিকলটা লড়তেছে, পানিটা গড়াইয়া যাইতেছে ওযুর। এর মধ্যে 27 বৎসর গত হয় কি কইরা? এটা এক জৈনক ইহুদি বিশ্বাস করে নাই। তার বউয়ের একটা মাছ দিয়া সে নদীতে গেছে গোসল পারত। এই জৈনক ইহুদি নদীতে ডুব দিছে, আরেক কান্দে গিয়া এক পরমা সুন্দরী হইয়া বাসছে। সদাগরে দেখে এলারে নিছে, নিয়া বিয়া করছে, 2টা সন্তানের মা হইছে। আরেকদিন আইসা নদীর মধ্যে ডুব দিছে, এই দিকটা পুরুষ হইয়া বাসছে। বাইসা বাড়িতে আয়া দেখে তার বউয়ে চাইদা মা আয়া হগলে মাস্টারে ধরছে কাটবো। বেড়ায় কয়, এতদিন আগে আমি গোসল পারতে গেলাম, তোমার মাস্টারে গেলাম কাটার জন্য, আমি ডুব দিয়ে আর কান্দে একটা মহিলা হইয়া বাসলাম, 2টা সন্তানের মা হইলাম, আর এই 7 বৎসর গত হইল, আজকে আয়া দেই তুমি হগলে সাইমা আয়া 10 মাস্টারে কাটবা। বেডি কয়, এটা কি পাগল টাগল হয়েছে নাকি? তা মাত্র না তুমি আমারে মাস্টার দিয়া গেলা নদীতে গোসল করতাম। তখন সেই জন্য ইহুদি বিশ্বাস করছিল যে হ্যাঁ, রাসূলের যে এক রাত্রে 27 বৎসর গত হয়েছে, এটা এখন বিশ্বাস করলাম, কারণ আমি যে 2টা সন্তানের
মা হইয়া দুইটা সন্তান জন্ম দিয়ে আইছি, এইটা তো আর আমার বউয়েরা বিশ্বাস করাইতাম না, দুনিয়ার কেউরে আমি বিশ্বাস করাইতাম না। তার নাম ছিল পাপিমা, আর দুইটা সন্তান, একটা অরুণ আর একটা বরুণ, এই দুইটি ভাই ছিল তারা। এই ছিল তোমার প্রশ্নের মীমাংসা। আচ্ছা, পালা গানটা কি আরো রাখবো? প্রশ্ন আর করবো না? আচ্ছা, তো এখানে রেখে দিলাম। যাক, এবার দুই চারটা বিচ্ছেদ শোনেন। বারো ধরতে পারো। বন্ধুরে তোমারো লাগিয়া কাঁদে মোর হিয়া। চিঠি দাও না, পত্র রে দাও না, এই দুঃখিনীর খবর লাও না। চিঠি দাও না, পত্র দাও না, এই দুঃখিনীর খবর লাও না। কি দোষের লাগিয়া ভুলিয়া বন্ধুরে প্রীতি শিখাইয়া ভুলিয়া। জুলিয়া নতুন যৌবন অল্প বয়স মধুর চাকে ভরা রে রস নতুন যৌবন
বয়স মধুর চাকে ভরা রে রস পাইলে না তুই আসি তরে সঙ্গেই রাখি আরো রাখি বুকে বুক মিশাইয়া ভাঙিলে সবন্ধকার রূপ মাধুরী পাই না রে তোমার ভাঙিলে সবন্ধকার রূপ মাধুরী পাই না তোমার বালিশতে যাই কান্দি তোমার লাগি বন্ধুরে প্রীতি শিখাই ভুলিয়া রে বন্ধু যৌবনের কি জ্বালা রে বেঈমান যৌবনের কি জ্বালা বন্ধুরে যৌবনের কি জ্বালা বেঈমান যৌবনের কি জ্বালা বন্ধু তোমার